দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আলুর এই মুখরোচক পকোড়াটা। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, লতিকার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা তো পকোড়া অনেক রকম খেয়েছেন, তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলুর পকোড়া। তো এই পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই পকোড়ার রেসিপিটি। তো বন্ধুরা দেখুন, আলুর পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। পকোড়া বানানোর জন্য আলুগুলো কিন্তু একটু বড় লাগবে। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো আলু পেঁয়াজগুলো একটু বড় বড় নিলে পকোড়াটা খুব সুন্দর দেখতে লাগবে। তো আমি এবার আলু আর পেঁয়াজগুলো কেটে নেব। তো বন্ধুরা, আলুর পকোড়া বানানোর জন্য কিন্তু পেঁয়াজগুলো এরকম আমি বড় বড় করে কেটে নেব। তো বন্ধুরা, পকোড়া বানানোর জন্য প্রথমে আমি আলুটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আলুর ভিতরে একটু দাগ রয়েছে, দাগটা বাদ দিয়ে দিচ্ছি। তো এরকম লম্বা লম্বা করে আমি সবগুলো আলু কেটে নেব। তো বন্ধুরা, কুচানো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু পকোড়াটা খুবই খেতে সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন। যতটা লাগবে পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে পকোড়াটা অনেকক্ষণ অবধি মুচমুচে থাকবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে এই উপকরণ দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজের সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দেব। জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজের সঙ্গে আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই রকম গদগদে ভাব করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আলুর পকোড়া বানানোর জন্য এখানে আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তো বন্ধুরা, এইভাবে একটা আলুর পিস নেব। আর পেঁয়াজের যে আমি এটা বানিয়ে রেখেছি ব্যাটারটা, পেঁয়াজের ব্যাটারের মধ্যে আলুটা দিয়ে এইভাবে পেঁয়াজ চারিদিকে আলুর মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি একটা করে তেলের মধ্যে সুন্দর করে ছেড়ে দেব। তো অলরেডি কিন্তু আমি আগে একটা দিয়ে রেখেছি, তেলটা গরম হয়েছে নাকি। তো আরও একটা দিয়ে দিচ্ছি, তেল আমার গরম হয়ে গেছে। তো আবারও একটা আমি দিয়ে দিচ্ছি একইভাবে। আর এইগুলো খুব হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, যেহেতু ভেতরে আলু রয়েছে। তো হালকা আঁচে ভাজলে তবেই আলুটা সুন্দরভাবে সিদ্ধ হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আবারও একটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা তো পকোড়া অনেকভাবে বানিয়ে খেয়ে দেখেছেন, এইভাবে একবার আলুর পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে কিন্তু আমি পকোড়াগুলো লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, নেড়ে চেড়ে আলুর পকোড়াগুলো কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। আর এই পকোড়াগুলো আমার হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, একইভাবে কিন্তু আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। আর এগুলো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। একবার খেলে কিন্তু বারবার আপনাদের খেতে ইচ্ছা হবে। আর খুব সহজেই এইটা বানাতে পারবেন। বন্ধুরা, সব কটা পকোড়া দেখুন আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, এগুলো কিন্তু দারুণ খেতে লাগবে। তো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন একদম মুচমুচে হয়েছে, গরম গরম আপনারা কিন্তু সকালে বা বিকেলে যখন খুশি বানিয়ে খেতে পারেন। এটা খুবই মুখরোচক হয়, আর বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। তো বন্ধুরা দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আলুর এই মুখরোচক পকোড়াটা। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ভেতরের আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো এটা খেতে কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে। তো আপনারা একবার বাড়িতে বানান, তো একবার বানালে দেখবেন বারবার খেতে ইচ্ছা হবে। তো বন্ধুরা লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।